আজকে যারা এটা ঈদ কেমনে হবে, কোন ঈদ, এই ধরনের পোস্টার চাপিয়ে দেয়ালে দেয়ালে সাঁটাচ্ছে, তাদেরকে বলবো এই প্রশ্ন সাধারণ সরল প্রাণ মুসলমানকে পোস্টারের মাধ্যমে না করে আমাদের অতীতের বিশ্ববিখ্যাত ওলামা মশায়েখদের কাছে করেন। খতিবে কাস্তুলানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে এবং পাক ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হযরতে আল্লামা নুরউদ্দিন হালাবি সিরাত আলাবিয়ার মধ্যে এইসব বিশ্ববরেণ্য ওলামা মশায়েখগণ রবিউল আউয়ালের পুরা মাসকে যারা ঈদ হিসেবে গ্রহণ করেছেন তাদের জন্য দোয়া করেছেন। শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানা এই কিতাবে বলছেন, ফরাহিমাল্লাহু ইমরাআন ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহিল মুবারাকে আয়াদা। আল্লাহ ওইসব মুসলমানদের মানুষদের উপর আল্লাহর রহমত বর্ষণ করুক যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাস অর্থাৎ রবিউল আউয়াল শরীফ পুরাটাকে যারা ঈদ হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং বিজ্ঞ দর্শক শ্রোতা, যেখানে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর মতো পাক ভারতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস পুরা রবিউল আউয়াল মাসকে ঈদ হিসেবে বর্ণনা করছেন, শারহে বুখারী খতিবে কাস্তুলানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বর্ণনা করছেন, এরকম আরো কিতাবুল ইলাম বিআলামে বাইতুল্লাহিল হারাম হযরতে আল্লামা কুতুবউদ্দিন হানাফি যিনি 988 হিজরিতে ইন্তেকাল করেছেন, এই বিজ্ঞ ওলামাগণ ঈদে মিলাদুন নবীর মাসকে যে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই আনন্দকে ঈদ হিসেবে অবহিত করেছেন। আমি যেসব বিশ্ববরেণ্য আলেম মুহাদ্দিসদের বরাত দিয়ে বলেছি, ওনারা লিখেছেন ওয়ামিম্মা জুররিবা মিন খাওয়াসিহি, যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে শরীয়ত সম্মত সমস্ত আয়োজনের পরীক্ষিত সুফল হচ্ছে আল্লাহর কহর গজব থেকে ওই বৎসর নিরাপদ থাকা, আন্নাহু আমানুন ফি জালিকাল আম, এবং প্রত্যেকের ন্যাক উদ্দেশ্য ভালো উদ্দেশ্যে আয়োজন করলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনের বদৌলতে প্রত্যেককে আপন আপন কর্মস্থলে এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় আল্লাহ অসাধারণ সাফল্য দেবেন। এগুলা পরীক্ষিত সত্য। ইসলাম ঈদে মিলাদুন নবীর আয়োজন, জশ্নে জুলুসের আয়োজন ইত্যাদিকে বেদাতে সইয়া, জঘন্য বেদাত, বর্জনীয়, খ্রিস্টানদের ক্রিসমাস ডের সাথে তুলনা করছে, হিন্দুদের জন্মাষ্টমীর সাথে তুলনা করছে। আমি তাদেরকে ইমানদার পরিচয় দেওয়ার যে যৌক্তিকতাটা একটু ভেবে দেখার অনুরোধ করব, যে ইমানদার কেমনে আপন নবীর কে কেন্দ্র করে করা আয়োজন সম্পর্কে এত জঘন্য মন্তব্য করতে পারে। অথচ ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বিশ্বের বরেণ্য অসংখ্য মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির, মুআররিখ, ঐতিহাসিক মিলাদুন নবীর বিষয়টিকে কেন্দ্র করে ওনারা পৃথক পৃথক কিতাব লিখে আমাদের জন্য রেখে গেছেন। এক্ষেত্রে সর্বাগ্রে দেখতে পাচ্ছি হযরতে আল্লামা ইমাম আবুল ফরজ জামালউদ্দিন আব্দুর রহমান ইবনে জৌজি আল হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, ইনি বয়ানুল মিলাদিন নববী লিখেছেন। ওনার জন্ম 510 হিজরিতে, ওনার ইন্তেকাল 597 হিজরিতে। উনি বর্ণনা করছেন ওনার আগের সময় মুসলিম সমাজ রবিউল আউয়াল মাস উপলক্ষে কি করত। উনি লিখছেন, লা জালা আহলুল হারামাইন শরীফাইন ওয়াল ইয়ামানে ওয়াল মিসরে ওয়াল শামে ওয়া সায়রে বেলাদিল মাগরিব ওয়াল মাশরিক ইয়াফরাহুনা বিকুদুমে শাহরে রবিউল আউয়াল। উনি লিখছেন অনাদিকাল থেকে মক্কায়ে মুআজ্জামা, মদিনায়ে তৈয়বা, মিশর, ইয়েমেন, সিরিয়া, পূর্ব পশ্চিম মুসলিম দেশগুলোতে মুসলমানগণ রবিউল আউয়াল মাসের আগমনে আনন্দিত হতেন। তো মুসলমানগণ তখনও আনন্দিত হতেন, এখনো আনন্দিত হন।